হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজ কিচেন। এই ঈদে আমার আজকের আয়োজনে থাকছে ঈদ স্পেশাল একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। ফ্রাইড রাইস রান্না করতে আমি 1 কাপ সুগন্ধি চাল নিয়ে 3 থেকে 4 বার পানি দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি। ঘোলাটে পানি দূর হওয়া পর্যন্ত, অর্থাৎ এরকম স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুতে হবে, তাহলে রাইসটা ঝরঝরে হবে। এবার ভাত রান্না করার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে তাতে 1 টেবিল চামচ লবণ ও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল ইউজ করার কারণেও ভাতটা ঝরঝরে হবে। চালটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিলাম, তাহলে চালটা দলা পেকে যাবে না। চালটাকে আমি ফুল সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব, বাকিটা ভাপে সিদ্ধ হয়ে যাবে। ভাতটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। মারটা ঝরিয়ে একটি ট্রেতে ছড়িয়ে দিলাম। প্রথমে ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে রাখবো 20 থেকে 30 মিনিট। তাহলেও কিন্তু ফ্রাইড রাইস ঝরঝরে হবে। তবে এটা করা যায়, আগের দিন রাতে ভাত রান্না করে ফ্রিজে রেখে পরের দিন ফ্রাইড রাইস রান্না করা যায়, এতে সময়ের সাশ্রয় হয়। ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করতে আমি কিছু ভেজিটেবল নিয়েছি যা আমার কাছে ছিল। এখানে আছে লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম, মটরশুঁটি ডিপ ফ্রিজে ছিল, নিয়েছি গাজর, এসবগুলো হাফ কাপ পরিমাণে আছে। নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আপনারা অন্যান্য সবজি ইউজ করতে পারেন। দুটো ডিম ভেঙে নিচ্ছি, স্বাদমতো লবণ ও 4 ভাগের 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি। ডিমটা এক সাইডে রেখে মূল রান্নায় চলে এলাম। হাই ফ্লেমে প্যান গরম করে 4 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হয়ে এলে রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। রসুনটা মিহি কুচি হবে। 2-1 মিনিট ভেজে নিচ্ছি। খুব সুন্দর স্মেল বের হয়েছে রসুন ভাজার। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, একটু ভেজে নিয়ে মটরশুঁটি দিয়ে দিলাম। 2-1 মিনিট ভেজে নিব এগুলোকে। যে সবজিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আগে দিলেই ভালো হয়। কাঁচামরিচ ও লবণ অ্যাড করছি। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ ভাত লবণ দিয়ে রান্না করা হয়েছে। সব কিছুকে 2-1 মিনিট ভেজে এক এক করে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। এখন আর বেশি ভাজবো না, সবজিগুলো ওভারকুক করা যাবে না, ক্রাঞ্চি থাকবে, তাই 2-1 মিনিট সবগুলোকে একটু সটে করে নিচ্ছি। তাহলে কালারটা ভালো থাকবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। ভেজিটেবল সটে করা হয়ে গেছে। এবার এগুলোকে এক সাইড করে আরেক সাইডে কিছুটা তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে দিলাম। ডিম কিছুটা শক্ত হয়ে এলে ডিমটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এবার ডিম আর সবজি একসাথে ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। চালটা দিয়ে দিলাম। অ্যাড করছি 1.5 টেবিল চামচ সয়া সস,
1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টেস্ট বাড়াতে টেস্টিং সল্ট অ্যাড করা যায়, বাট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই স্কিপ করেছি। চুলা কিন্তু হাই হিটে আছে, চাইনিজ রান্নাগুলো হাই হিটেই করতে হয়। এখন সব কিছুকে 3-4 মিনিট ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এরই মাঝে তৈরি হয়ে গেল পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস। আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। অনেক সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে ফ্রাইড রাইসটা, দেখেই বোঝা যায়। ঈদে বা যে কোনো সময় বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিতে। আশা করি সবার অনেক পছন্দ হবে। ভালো থাকবেন সবাই, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।